প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের কলেজ বন্ধ, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। সেজন্য সরকারি হরঙ্গা কলেজ তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ক্লাস না হওয়ার যেই ঘাটতি, আশা করি তা কিছুটা হলেও এই অনলাইন ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। আর এই করোনার মহামারীর সময় তোমরা সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবে না। আর যদি জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। আর বাসায় ফিরে এসে সাথে সাথে হাত ধুয়ে নেবে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। আর অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। এই অনলাইন ক্লাস আয়োজনের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করছি আমাদের আজকের এই অনলাইন ক্লাস। আর আজকের এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটি দেখে এবং অনুধাবন করতে পারছো আমাদের আজকের পাঠদানের বিষয় কি হতে পারে। প্রথম আমরা দেখতে পাচ্ছি এটা একটা কেবল। এটি মূলত ডিশ লাইনে ব্যবহার হয়। তারপর দেখতে পাচ্ছি স্বাভাবিক আমরা এইটা সবচেয়ে বেশি ব্যবহার করি বাসা বাড়িতে বিভিন্ন কাজে। আর এটি হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডেটা কমিউনিকেশন মিডিয়া। পাঠ পরিচিতি আমাদের আজকের পাঠদানের বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেই বিষয় রয়েছে সেই বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই অধ্যায়ের ডেটা কমিউনিকেশনের মাধ্যম নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের দ্বিতীয় অধ্যায়ের দুটি ক্লাস তোমাদের নেওয়া হয়েছে। প্রথমটি আমরা নিয়েছিলাম ডেটা কমিউনিকেশন মেথড, আর পরের ক্লাসটি হচ্ছে ডেটা কমিউনিকেশন মোড নিয়ে। তো ওই দুটি ক্লাস তোমরা দেখবে ধারাবাহিকভাবে এবং আমাদের আজকের এই ক্লাসটিও দেখবে। তবে আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। পাঠশালার শিক্ষার্থীরা যা শিখতে পারবে, ডাটা কমিউনিকেশনের মাধ্যম সম্পর্কে জানতে পারবে, ডাটা কমিউনিকেশনের যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলো জানতে পারবে ডাটা কমিউনিকেশনের মাধ্যম যেমন তার সহ বা তার কেবল, আরেকটা হচ্ছে তারবিহীন মাধ্যম সেটা, এবং কোন মাধ্যমের কি সুবিধা এবং কি অসুবিধা সেটাও জানতে পারবে। ডাটা কমিউনিকেশনের মাধ্যম নিয়ে আমরা যদি প্রথমে আলোচনা করি তাহলে ডাটা কমিউনিকেশনের মাধ্যমকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে গাইডেড মিডিয়া, যেটাকে বলা হয় তার বা কেবল মাধ্যম। আরেকটি হচ্ছে আনগাইডেড মিডিয়া, মানে হচ্ছে তারবিহীন কেবল মাধ্যম। গাইডেড মিডিয়া, তার বা কেবল মাধ্যম। তার বলতে আমরা এমন একটি বস্তুকে বুঝি যা দুই প্রান্তকে সংযুক্ত করে। এটি একটি কঠিন বস্তু যার মধ্য দিয়ে ডাটা সিগন্যালগুলো উৎস থেকে গন্তব্যে গমন করে। আমরা কেবল বা তার সবাই মোটামুটি দেখে থাকি। এই কেবলের মধ্য দিয়ে আমাদের যেই ডেটাটা আমরা পাঠিয়ে থাকি সেটা আমাদের সেন্টার থেকে রিসিভারের কাছে পৌঁছায়। এখানে উল্লেখ্য যে যেহেতু এটা গাইডেড কেন মিডিয়া বলা হচ্ছে, এই ধরনের মাধ্যমে সিগন্যাল কেবলমাত্র তারের মধ্যে থাকবে। তার যদি ছেঁড়া থাকে অথবা তার যদি লিক থাকে তাহলে কিন্তু সেই তারের মধ্য দিয়ে ডেটা যেতে পারে না। তারটি সিগন্যালকে গাইড করে গন্তব্যে নিয়ে যাবে, সেজন্য এর মাধ্যমকেই গাইডেড মিডিয়া বলে। তোমরা যদি কোথাও ঘুরতে যাও তাহলে দেখবা তোমাদের জন্য গাইড থাকে। তার কাজ হচ্ছে যারা ট্যুরিস্ট আসে তাদেরকে গাইড করে বিভিন্ন ট্যুরিস্ট যে প্লেস থাকবে সেগুলোকে ঘুরিয়ে দেখানো। ঠিক এই জায়গায় আমাদের যে ডেটাটা আমি পাঠাতে যাচ্ছি সেই ডেটাটাকে সে একটা তারের মধ্য দিয়ে গাইড করে নিয়ে যাবে। যদি এটা মাঝখানে ছেঁড়া থাকে তাহলে কিন্তু সে আর নিতে পারবে না। তার মানে হচ্ছে আমাদের উৎস থেকে গন্তব্যে ডেটা সিগন্যালকে সে গাইড করে নিয়ে যায়, এই জন্য এটাকে আমরা বলি গাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া বা তার কেবল মাধ্যমকে আবার
তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল, দ্বিতীয়টি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এবং তৃতীয়টি হচ্ছে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল। আমাদের এই তিনটি মাধ্যম, তার মাধ্যম হচ্ছে তিনটি, একটি হচ্ছে কোঅ্যাক্সিয়াল, আরেকটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আরেকটি হচ্ছে অপটিক্যাল ফাইবার। তোমরা একটু চিত্রটা খেয়াল করো, তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সহজ হবে। আর আমি চেষ্টা করেছি তোমাদের প্রতিটি স্লাইডে প্রতিটি টপিক্সের সাথে রিলেটেড ইমেজ দিয়ে বা ছবি দিয়ে প্রতিটি বিষয় উপস্থাপন করতে, যাতে তোমাদের জন্য বুঝতে খুব সহজ হয়। তো তার কেবল মাধ্যম তিনটি, একটি হচ্ছে কোঅ্যাক্সিয়াল, আরেকটি হচ্ছে টুইস্টেড পেয়ার, এবং 3 নম্বর হচ্ছে অপটিক্যাল ফাইবার। আমরা এবং ধারাবাহিকভাবে তিনটি কেবল নিয়ে আলোচনা করব। তো একটু খেয়াল করি কোঅ্যাক্সিয়াল কেবল। এই কোঅ্যাক্সিয়াল কেবল আমরা সবচেয়ে বেশি যেটার ব্যবহার দেখে থাকি সেটা হচ্ছে তোমাদের বাসায় যেই ডিশ অ্যান্টিনার লাইন থাকবে, সেই ডিশ অ্যান্টিনার লাইনে কিন্তু এই কোঅ্যাক্সিয়াল কেবলটা ব্যবহার হয়ে থাকে। কোঅ্যাক্সিয়াল কেবলের কেন্দ্র দিয়ে অতিক্রম করে একটি সলিড কপার। যদি তুমি একটি ডিশের লাইন তুমি যদি একটু কেটে বের করে দেখো, তাহলে বিষয়টা এমন দেখা যাবে। এই যে একটা ডিশের লাইন, যেটার মধ্যে একটা জ্যাক লাগানো আছে, তুমি যদি এই জ্যাকটা খুলে ফেলো এবং একটু কাটো, তাহলে এরকম দেখা যাবে। তাহলে দেখতে পাবে তুমি একটা মাত্র তার থাকবে, এটা হচ্ছে একটা সলিড কপার তার। এই তারকে ঘিরে জড়ানো প্লাস্টিক ফোমের ইনসুলেশন থাকবে। এই তারকে মানে ঘিরে থাকবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্লাস্টিক একটা ফোমের মতো ইনসুলেশন থাকবে। এই ইনসুলেশনের উপর আরেকটি পরিবাহী তার পেঁচানো থাকে বা তারের জালি থাকে। এটার উপর আবার একটা থাকবে কি তারের জালি থাকবে, এই জালিটা দিয়ে এটাকে পেঁচানো থাকে। এরপর বাইরের পরিবাহককে, এই যে এটা সর্বশেষ, বাইরে একটা কি থাকবে, একটা প্লাস্টিকের যেই জ্যাকেট, সেই জ্যাকেট দিয়ে এটাকে আটকে দেখানো হয়। তোমরা নর্মালি কোএক্সিয়াল কেবলটা এরকম আকারে দেখতে পাও, যে ডিশের লাইনের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। তবে এই জায়গায় কিন্তু মাত্র একটি তার থাকবে, সলিড একেবারে শক্ত একটা তার থাকবে। এই শক্ত তারের সাথে দেখবে যে সাদা একটা বস্তু থাকে, এটাকে বলা হয় ইনসুলেশন। এই ইনসুলেশনের সাথে আবার দেখবা যে জালির মতো পেঁচানো থাকবে, এটা হচ্ছে বলা হয় তারের জালি পেঁচানো থাকে ইনসুলেশনকে। আর সর্বশেষ থাকবে হচ্ছে এটা একটা প্লাস্টিক জ্যাকেটের মধ্যে পুরোটাই আবদ্ধ থাকে, এটাকে প্লাস্টিকের জ্যাকেট বলা হয়ে থাকে। তো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অথবা আমরা যদি এটা খেয়াল করি, সলিড কপার তার, তারপর হচ্ছে ইনসুলেশন, এরপর হচ্ছে ওই যে তারের যে পেঁচানো যে জালি, সেই জালিটা, এরপর হচ্ছে আমাদের বাইরের যে আউটসাইড পরিবাহক যেটা আমরা বলেছিলাম, সেটাকে যদি একটু জ্যাকেট বলা হয়ে থাকে। এই যে এটা হচ্ছে জ্যাকেট, এটা হচ্ছে আমাদের যেই পেঁচানো তার, এটা হচ্ছে আমাদের প্লাস্টিক ফোমের যে ইনসুলেশন এটা, আর এটা হচ্ছে সলিড কপার তার। তুমি চিত্র দেখে খুব সহজেই বুঝতে পারছো। কোএক্সিয়াল কেবলের যে সুবিধা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডাটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহৃত হয়। অ্যানালগ এবং ডিজিটাল ডাটা দুই ধরনের, অ্যানালগ ডেটা অথবা ডিজিটাল ডেটা। এই দুটি ডাটাই আমরা এই কোএক্সিয়াল কেবল দিয়ে প্রেরণ করতে পারি। এটি অপটিক্যাল ফাইবার কেবল অপেক্ষা কম ব্যয়বহুল এবং সহজে বহনযোগ্য। এই আমাদের যেই তিনটি তার রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অপটিক্যাল ফাইবার, আরেকটি হচ্ছে কোএক্সিয়াল, আরেকটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তবে এটা আমাদের অপটিক্যাল ফাইবারের চেয়ে মানে একটু ব্যয় কম, ইয়ের চেয়ে কিন্তু একটু বেশি, টুইস্টার কেবলের চেয়ে বেশি। যাই হোক, এটা হচ্ছে তার সুবিধা। অধিক দূরত্বে এবং অধিক গতিতে ডাটা প্রেরণ করা যায়। দেখবা তোমাদের এলাকায় একটি ডিশ লাইন যদি থাকে, সেটা প্রায় যতটুকু গ্রাম থাকে অথবা যতটুকু এরিয়া থাকে, প্রতিটি এরিয়াটাই কিন্তু এই তার দিয়ে কাভার করা হয়ে থাকে। কোএক্সিয়াল কেবল সহজে ইনস্টল করা যায়, সহজেই তুমি কী করতে পারবা, এটা ইনস্টল করতে পারবা। এই কেবল এই কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়। আমি একটু আগে বলেছিলাম যে এটা তোমাদের ডিশ অ্যান্টিনার যে লাইনটা থাকবে, ডিশ লাইন থাকে, সেই ডিশ লাইনে সবচেয়ে বেশি এই কেবলটা ব্যবহৃত হয়ে থাকে। তোমরা অনেকেই হয়তো দেখেছো। তো যদি না দেখে থাকো তাহলে আবার একটু মনোযোগ সহকারে দেখবে বাসায় গিয়ে, অথবা আজই তুমি একটু খেয়াল করলে দেখতে পাবে। এটার অসুবিধা, টুইস্টেড পেয়ার অপেক্ষা কিছুটা ব্যয়বহুল। আমি বলেছিলাম যে এটা অপটিক্যাল ফাইবারের চেয়ে কম ব্যয়বহুল, বাট টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে কিন্তু একটু ব্যয়বহুল, এই জন্য এটা তার অসুবিধা। নেটওয়ার্ক ডিভাইসের মাধ্যমে সংযোগ স্থাপন করা বেশ কঠিন। এখানে আমাদের নেটওয়ার্ক যে ডিভাইসগুলো থাকবে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি না।
হ্যাঁ, যেমন আমাদের অপটিক্যাল ফাইবার থাকলে অপটিক্যাল ফাইবারের মধ্যে আমাদের নেটওয়ার্কে যে ডিভাইসগুলো থাকে সেই ডিভাইসগুলোকে আমরা সংযুক্ত করতে পারি, কিন্তু কোএক্সেলের মাধ্যমে কিন্তু এটা আমাদের নেটওয়ার্কের যে ডিভাইস সেগুলো আমরা সংযুক্ত করতে পারি না। রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি ডেটা পাঠানো যায় না। যদি আমি 1 কিলোমিটারের চেয়েও বেশি ডেটা পাঠাতে চাই দূরত্বে, তাহলে কিন্তু আমাকে আরেকটা কী করতে হবে, রিপিটার সংযুক্ত করতে হবে। এখন রিপিটার করাটা আনাটা এটা একটা ঝামেলা, সেই জন্য এটার একটা অসুবিধা। এরপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, সবচেয়ে বেশি আমাদের দৈনন্দিন জীবনে যেটা আমরা ব্যবহার করে থাকি বাসার বাড়িতে সব জায়গাতে, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল বলতে কি বোঝায়, দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে পরিবাহী পদার্থ ব্যবহার করে থাকে। এখানে আমাদের এই যে একটা তার, এই একটা তার, এই দুটো তারকে কি করা হয়, পেঁচানো থাকে, এবং এই দুটাকে আলাদা করার জন্য একটা মাঝখানে একটা এই যে এটা দেখতে পাচ্ছ যে অপরিবাহী পদার্থ থাকে। এই ধরনের কেবলে সাধারণত 4 জোড়া তার ব্যবহৃত হয়। প্রতি জোড়া তারের মধ্যে একটি সাধারণ কমন রঙের সাদা তার থাকে, অপর তারগুলো ভিন্ন রঙের হয়ে থাকে। এখানে একটা সাদা রং কমন থাকবে এবং অন্য তারগুলো কি হবে, আমরা এখানে যদি খেয়াল করি এখানে সাদা তার আছে, এখানে সাদা তার আছে, সাদা তার আছে, সাদা আছে, অর্থাৎ সবগুলোতেই কি থাকবে, একটা কমন সাদা তার থাকবে। আর বাকি এটা একটা নীল, এটা হচ্ছে কফি কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার, অন্য অন্য কালারের থাকবে, কিন্তু একটা কমন কি থাকবে, সাদা কালার থাকবে। এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের কথা। এবং টুইস্টেড পেয়ার কেবলের যেই ক্লাসিফিকেশনটা সেটা আমরা একটু দেখি। টুইস্টেড পেয়ার কেবলকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তোমরা বাসায় এটা দেখবে, বাড়ির কাজ হিসেবে সবাই করবে, যে ইউটিপি মানে আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল, এসটিটিপি অর্থাৎ শিল্ড টুইস্টেড পেয়ার কেবল, এই দুটোর মধ্যে পার্থক্য কী, এবং এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে করবে। তো আশা করি তোমরা এটা অ্যাটলিস্ট 3টি পার্থক্য কমপক্ষে করে হলেও যেন তোমরা করতে পারো। এবার টুইস্টেড পেয়ার কেবলের যে সুবিধা, সেই সুবিধাগুলো একটু আলোচনা করব। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহৃত হয়। আমাদের কোএক্সিয়াল কেবল যেমন অ্যানালগ এবং ডিজিটাল ডেটা আমরা প্রেরণ করতে পারি, ঠিক একইভাবে আমাদের এই টুইস্টেড পেয়ার কেবল দিয়েও অ্যানালগ এবং ডিজিটাল ডেটা, 2 ধরনের ডেটা আমরা এখানে করতে পারি। কম দূরত্বে যোগাযোগ কেবল হিসেবে টুইস্টেড পেয়ার কেবল ব্যাপক ব্যবহৃত হয়। এটা আমি আগেই বলেছিলাম যে আমাদের সবচেয়ে বেশি এটা ব্যাপকভাবে কিন্তু এই টুইস্টেড পেয়ার কেবলটা ব্যবহৃত হয়ে থাকে। সহজে মেরামত করা যায়, যদি কোথাও ছিঁড়ে যায় অথবা কোথাও বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে তুমি সহজে কী করতে পারবা, সেখানে সংযুক্ত করতে পারবা। অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা। তুমি যদি এটা অপটিক্যাল ফাইবার বলো অথবা এটা টুইস্টেড কোএক্সিয়াল কেবল বলো, এই দুটি কেবলের তুলনায় সবচেয়ে সাশ্রয়ী হচ্ছে বা সস্তা হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। সহজে স্থাপন করা যায়, যদি তোমার বাসা বাড়িতে যে কোনো জায়গায় প্রয়োজন হয় তাহলে তুমি সহজেই কিন্তু করতে পারবা, এটা ব্যবহার করতে পারবা। অসুবিধাটা আমরা দেখি, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি, এটা ট্রান্সমিশন লসটা সবচেয়ে বেশি হয়ে থাকে। গঠন পাতলা হওয়ার কারণে সহজে ভেঙে যায়। এই যে পাতলা হয় দেখবা, তোমরা চাইলে এটা দাঁত দিয়েও কাটতে পারবা, মানে পাতলা সহজে ভাঙা যায়, এবং তুমি চাইলে এটাকে আবার কাটতেও পারবা। সহজেই নয়েজ সিগন্যাল দ্বারা প্রভাবিত হয়, সহজেই এটা আবার নয়েজ সিগন্যাল দ্বারা প্রভাবিত হয়, এটা হচ্ছে তার অসুবিধা। তোমরা জাস্ট সুবিধা এবং অসুবিধা এটা শিখবে তোমাদের সৃজনশীল কোশ্চেনের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। টুইস্টেড পেয়ার কেবলের 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লিখো, তাহলে তোমরা 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লিখবে। অথবা সৃজনশীল কোশ্চেনে যদি এটা উদ্দীপক আকারে আসে, তাহলে তুমি কেন এটা কোএক্সিয়াল কেবল ব্যবহার করবে না, কেন তুমি এটা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করবে, তাহলে কিন্তু তুমি এই সুবিধা এবং অসুবিধা এটার উপর ভিত্তি করেই তোমার কিন্তু বক্তব্যটা তুমি দিবে। এরপর সর্বশেষ যেটি আমাদের কেবল মাধ্যমের, সেটি হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। তোমরা একটু দেখো এই চিত্রটি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায়, অপটিক্যাল ফাইবার কেবল হলো এক ধরনের আলো পরিবাহী। এই যে দেখতে পাচ্ছ এই আলোগুলো কী করা হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হবে। একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি করা হয়। এই অপটিক্যাল ফাইবার ড্রাই ইলেকট্রনিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ বা ফাইবার, যা আলোর নির্বন্ধকরণ ও পরিবহনে সক্ষম। ফাইবার অপটিক্যাল কেবলের কেন্দ্রের মূল তারটি, এই যে আমাদের যে মূল যে তারটি দেখতে পাচ্ছি, এই তারটি সিলিকা বা কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা হয়ে থাকে।
আমরা অপটিক্যাল ফাইবারের একটু গঠনটা দেখি, তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে। ফাইবার অপটিক ক্যাবলের মূল তিনটি অংশ থাকে। একটি হচ্ছে কোর, আরেকটি হচ্ছে ক্লেডিং, এরপর হচ্ছে জ্যাকেট। তুমি যদি খেয়াল করো, এটা একটা চিত্র অপটিক্যাল ফাইবারের। এই যে মূল যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোর। এটার পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি একটু সবুজ কালারের, সেটাকে বলা হচ্ছে ক্লেডিং। এবং সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা জ্যাকেট, যেটা আমরা কোএক্সিল ক্যাবল দেখেছিলাম। এই কোএক্সিল ক্যাবল এটা আউটসাইড দিকে থাকবে, এটা হচ্ছে আমাদের জ্যাকেট। আর ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ক্লেডিং। এবং এই যে ক্লেডিংটা দেখতে পাচ্ছ এবং একটা তারের মতো যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে কোর। এটা হচ্ছে কোর, এটা হচ্ছে ক্লেডিং, এবং বাইরের দিকে থাকবে হচ্ছে জ্যাকেট। এটা হচ্ছে মূল তার অংশ। অপটিক্যাল ফাইবারের কী সুবিধা এবং কী অসুবিধা সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করি। সুবিধাগুলো: উচ্চ ব্যান্ডউইথ, এটার ব্যান্ডউইথ সবচেয়ে বেশি, দ্রুত গতি সম্পন্ন, সবচেয়ে দ্রুত গতিতে তথ্য প্রেরণ করার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম। আকারে এটা ছোট হওয়ার ফলে এটার ওজনও কম হয়। ডাটা সংগ্রহের নিরাপত্তা ও গোপনীয়তা সবচেয়ে বেশি। এটার সবচেয়ে বেশি সুযোগ হচ্ছে এটা ডাটার নিরাপত্তা। এখান থেকে ডাটা তুমি কী করতে পারবে না, নয়েজ দ্বারা প্রভাবিত করতে পারবে না, বা তুমি ডাটা এখান থেকে হ্যাক করতে পারবে না। বিদ্যুৎ চৌম্বক প্রভাব ইএমআই হতে মুক্ত, অর্থাৎ বিদ্যুৎ যে চৌম্বক প্রভাব থাকে সেই প্রভাবটা এটা মুক্ত থাকে। এটা হচ্ছে তার একটি বিশেষ সুবিধা। ফাইবার অপটিক ক্যাবলের যে অসুবিধাগুলো সেটি একটু খেয়াল করি। ফাইবার অপটিক্যাল ক্যাবল ইনস্টল করা বেশ কঠিন। এটা একটু অন্যান্য যে ক্যাবলগুলো আছে তার তুলনায় এটা বেশ কঠিন। যেমন আমি চাইলেই যেমন টুইস্টেড পেয়ার ক্যাবল সহজে ইনস্টল করতে পারতাম, কিন্তু অপটিক্যাল ফাইবার এটা সহজে ইনস্টল করা যায় না। এটা অত্যন্ত ব্যয়বহুল। অন্যান্য যে দুইটি আমাদের ক্যাবল রয়েছে তার মধ্যে অপটিক্যাল ফাইবার সবচেয়ে বেশি ব্যয়বহুল। একে প্রয়োজন মতো বাঁকানো যায় না। এটা আমি চাইলেই কি করতে পারবো না, আমার প্রয়োজন মতো বাঁকাতে পারবো না। বাঁকা করতে গেলে এটা ভেঙে যেতে পারে। অপটিক্যাল ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল প্রয়োজন হয়। আমি যদি এটার মেনটেন্যান্স করতে চাই, তাহলে যে কোনো ব্যক্তি করতে পারবে না, এটার কাজ করতে পারবে না। এই জন্য খুব দক্ষ এবং অভিজ্ঞ লোক লাগবে। আর এই দক্ষ এবং অভিজ্ঞ লোক রাখার জন্য তাদের বেতন বা আদার্স যেই সুযোগ সুবিধাগুলো দিতে হয়, এটা অত্যন্ত ব্যয়বহুল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের এই ছিল আলোচনার মূল বিষয়, অর্থাৎ আমাদের যেই মিডিয়ার মধ্যে আমরা আজকে আলোচনা করলাম তারবাহী মিডিয়া, ক্যাবল মিডিয়া, সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা আরেকটি লেকচারের মধ্যে তারবিহীন যে মিডিয়া সেটা নিয়ে আলোচনা করব। এবং আমাদের আজকের এই ক্লাসের যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা আমাদের এই ভিডিওটি যখন আপলোড করা হবে, তাহলে তোমরা ওই জায়গায় কমেন্টসে লিখবে কোথাও কি যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, অথবা তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করবে। পরবর্তী ক্লাস পর্যন্ত দেখার আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করবে। আল্লাহ হাফিজ।